আমরা জানবো সাম ফর্মুলার সাথে ভিলুকাপ। তো এখানে একটা স্টোর নেওয়া হয়েছে, স্টোরের টেবিল বানানো হয়েছে, যেখানে প্রোডাক্ট আছে আর মান্থ আছে। ঠিক আছে, এখানে প্রোডাক্টে আছে ল্যাপটপ, মাউস, কিবোর্ড। মান্থ ওয়াইজ আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এখানে এটা মেনশন করা আছে যে ল্যাপটপ জানুয়ারিতে সেল হয়েছে 50টা, 50 পিস। ফেব্রুয়ারিতে সেল হয়েছে 79 পিস। তো এইরকম এখানে প্রতি মাসে কোন প্রোডাক্ট কত পিস বিক্রি হয়েছে সেটা এখানে দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে টোটাল সেল, মানে জানুয়ারি মাসে ল্যাপটপ, মাউস, কিবোর্ড মিলিয়ে মোট কত পিস সেল হয়েছে, বিক্রি হয়েছে, সেটা এখানে বের করতে হবে। তো কিভাবে বের করব? এখানে প্রথমে সমান সাম লিখব। এক্সেলের এক গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে সাম ফর্মুলা। SUM, সাম, ব্র্যাকেট ওপেন, তারপর এখানে প্রত্যেকটা সেল চুজ করে নেব, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার। এখানে প্রত্যেকটা সেল চুজ করা মানে হচ্ছে আমি প্রত্যেকটা সেল, এই প্রত্যেকটা প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট আছে আমি সব চুজ করে নিলাম, বেছে নিলাম, সিলেক্ট করে নিলাম, ফলে যোগ বেরিয়ে গেল। এবার এটা হচ্ছে জানুয়ারি মাসে, তাহলে ল্যাপটপ, মাউস সব মিলিয়ে টোটাল সেল হয়েছে 410 পিস। আর ফেব্রুয়ারি মাসে টোটাল প্রোডাক্ট কত বিক্রি হয়েছে সেটা এখানে বের করতে হবে। তো আগের মতোই সাম, SUM, ব্র্যাকেট ওপেন, সেলগুলো সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারব। 402 পিস হয়েছে ফেব্রুয়ারি মাসে। তো এইভাবে প্রত্যেকটা বের করতে অনেকটা সময় নষ্ট হবে। সেই জন্য এই যে যুক্ত চিহ্নটা আছে, এটা এরকম ড্র্যাগ করে দেবো, আপনা আপনি বেরিয়ে যাবে টোটাল সেল কত হয়েছে। তাহলে জানুয়ারি মাসে বিক্রি হয়েছে 410টা সব কিছু, ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে 402টো, মার্চ মাসে 443টা, এইভাবে সব টোটাল বিক্রি হয়েছে সব প্রোডাক্ট মিলিয়ে। এবার এখানে প্রশ্ন আসতেই পারে বা জিজ্ঞেস করা হতে পারে যে, এবার আমি জানতে চাই যে ল্যাপটপ জানুয়ারি মাসে কতগুলো বিক্রি হয়েছে, কত পিস বিক্রি হয়েছে। তো এখানে তো চোখের সামনে আছে, আমি দেখে বলে দিতে পারবো যে ল্যাপটপ জানুয়ারি মাসে 50 পিস বিক্রি হয়েছে, বা কিবোর্ড হচ্ছে মার্চ মাসে 55 পিস বিক্রি হয়েছে। ঠিক আছে, CPU মে মাসে 10 পিস বিক্রি হয়েছে, এটা দেখে বলা যাচ্ছে। কিন্তু যখন অনেক বড় টেবিল হবে তখন এইভাবে খুঁজে বের করা সম্ভব নয়। তো তখন আমরা ভিলুকাপ ফর্মুলা ব্যবহার করব। তো কিভাবে বের করব? প্রথমে এখানে আমরা লিখে নেব যে প্রোডাক্ট, প্রোডাক্ট, তারপর এখানে লিখব কোন মাসের বের করতে চাইছি। এখানে লিখব ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। তো তারপর এখানে কিভাবে, কি ফর্মুলার সাহায্যে বের করব? ভিলুকাপ। ভিলুকাপ ফর্মুলার সাহায্যে আমরা বের করব যে কোন প্রোডাক্ট কোন মাসে কত পিস বিক্রি হয়েছে। তার জন্য হবে ভিলুকাপের সমান ভিলুকাপ, VAUP, ভিলুকাপ, ব্র্যাকেট ওপেন করব। এখানে লকআপ ভ্যালু, লকআপ ভ্যালু মানে আমরা কোন জিনিসটাকে খুঁজে বের করে আনতে চাইছি, কোন জিনিসটা মানে কিসের মাধ্যমে খুঁজতে চাইছি। তো এটা হবে লকআপ ভ্যালু। এটা আমার টেবিল, টেবিল অ্যারে। এই ফর্মুলার এই মেনশন গুলো খুব ভালোভাবে বুঝতে হবে। লকআপ ভ্যালু এটা, টেবিল অ্যারে এটা, এটা টেবিল অ্যারে। কলম, কলম ইন্ডেক্স নাম্বার মানে এই কত নম্বর কলম থেকে আমি ওটা খুঁজে আনতে চাইছি। তা আমরা বের করতে চাইছি ফেব্রুয়ারি মাসে, তাহলে ফেব্রুয়ারি মাস কত নম্বর কলমে আছে? 1, 2,
তিন 3 নাম্বার কলমে আছে, তাহলে এখানে 3। তারপর আছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে এখানে এক্সাক্ট ম্যাচই সবসময় দেবে, কারণ আমরা এক্সাক্ট ম্যাচ চাইছি। উপরেরটা আবার পরে একদিন বোঝানো হবে। রেঞ্জ এক্সাক্ট ম্যাচের জন্য 0, এক্সাক্ট ম্যাচের জন্য সবসময় 0 দেবে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে এনে আসছে, তার কারণ এখানে প্রোডাক্টে কিছু লেখা নেই, সেই জন্য। এখানে প্রোডাক্টে যদি আমি লিখি ল্যাপটপ, ল্যাপটপ চলে আসলো 79 পিস। তাহলে ল্যাপটপ ফেব্রুয়ারি মাসে 79 পিস টোটাল বিক্রি হয়েছে। ল্যাপটপ ফেব্রুয়ারি মাসে 79 পিস বিক্রি হয়েছে, মিলে গেল। এবার এইখানে আমি যদি লিখি, এইখানে আমি এখন যদি লিখি মনিটর, মনিটর মনিটর 36 পিস ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে মনিটর 36 পিস বেরিয়ে গেল। তাহলে কি হলো, আমাকে আর এখানে খুঁজতে হচ্ছে না যে কোথায় 36 পিস আছে, মনিটর কত নম্বরে আছে, এভাবে খুঁজতে হচ্ছে না। ঠিক আছে, এর আরো একটা খুব সহজ উপায় আছে। ঠিক আছে? তাহলে ফর্মুলাটা বোঝা গেল। প্রথমে আছে লক আপ ভ্যালু, কোনটা খুঁজতে চাইছি। তারপর লুকআপ অ্যারে, মানে কোথায় থেকে খুঁজতে চাইছি, বা লুকআপ অ্যারে বলতে টেবিল অ্যারে, কোথায় থেকে খুঁজতে চাইছি। তারপর কলম ইন্ডেক্স নাম্বার, মানে কত নম্বর কলম থেকে খুঁজতে চাইছি। তারপর এক্স্যাক্ট ম্যাচ, মানে আমার ওটাই চাই। ঠিক আছে, তার জন্য 0। বোঝা গেল? এটা হলো ভেলুকাপের ফর্মুলা। এটা আরো খুব সহজভাবে হয়, ব্যবহার করা যায়। এটা এরপরে জানা যাবে। তাহলে আমরা কিভাবে বের করলাম টোটাল সেল, সাম ফর্মুলা ইউজ করে প্রত্যেকটা সেল সিলেক্ট করলাম, তাহলে হয়ে গেল সাম ফর্মুলা। টোটাল কতগুলো সেল কত মাসে বিক্রি হয়েছে, কতগুলো প্রোডাক্ট, সেটা বের করেছি। আর এখানে কোন প্রোডাক্ট কত পিস বিক্রি হয়েছে কোন মাসে, সেটা ব্যবহার করতে হলে এটা। ঠিক আছে, এবার যদি আমি এই মার্চ, এখানে 3 আছে, এটা যদি 4 করে দিই, তখন হচ্ছে মার্চ মাস, সরি এপ্রিল মাস, এপ্রিল মাসের দেখাবে। ঠিক আছে, এবার এইখানে আর একটা ভাবে খুব সহজেই বের করা যেতে পারে। ঠিক আছে? এইভাবে বেরোলো। এবার এখানে আরো একটা ভাবে সহজে বের করা যেতে পারে, সেটা হচ্ছে এখানে আমি যদি এই রকম দিই যে সমান ভিলুকাপ লকআপ ভ্যালু হচ্ছে, সেটা সেলটা ঢাকা পড়ে যাচ্ছে, তো এখানে আমি দিলাম, লিখলাম ভিলুকাপ সমান ভিএল ডবল ভিলুকাপ লকআপ ভ্যালু এইটা। ঠিক আছে, লকআপ ভ্যালু টেবিল অ্যারে, টেবিল অ্যারে। তাহলে আমি এটা খুঁজছি, কোথা থেকে খুঁজবো, এখান থেকে। তাহলে এটা হলো টেবিল অ্যারে, টেবিল অ্যারে। তারপর হচ্ছে কলম ইন্ডেক্স নাম্বার, এখানে ব্যবহার করব ম্যাচ, MATCH, ম্যাচ। ম্যাচ ম্যাচ ফর্মুলা কি করবে, আচ্ছা আগে ফর্মুলাটা দেখে দিই। ম্যাচ, ম্যাচ হচ্ছে লক আপ ভ্যালু, লক আপ ভ্যালু এটা, সে খুঁজবে কোথায় ম্যাচ, এইখান থেকে, এখান থেকে। এখানেও এক্সাক্ট ম্যাচের জন্য 0, এটা হলো কলম ইন্ডেক্স নাম্বার, তারপর কোমা, আবার এক্সাক্ট ম্যাচ, যেহেতু ভ্যালু কপের এক্সাক্ট ম্যাচ 0, এন্টার। এবার এটাতে কি হবে, এই ফেব্রুয়ারি মাসটাকে আমি যদি, মনিটর ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে 36 পিস, এখানে 36 পিস মনিটর ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে 36 পিস। যদি এখানে হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করে যে মনিটর মে মাসে কত পিস বিক্রি হয়েছে কিভাবে বলবো, তখন এখানে আমি শুধু লিখে দেবো মে, মে 35 পিস, মনিটর কত পিস বিক্রি হয়েছে 35 পিস, কত পিস মনিটর 35 পিস। বা আমাকে বলা হলো জুলাই মাসে মনিটর কত পিস বিক্রি হয়েছে, জুলাই।
258 পিস 258 পিস মনিটর বিক্রি হয়েছে জুলাই মাসে। বা আমাকে বলা হলো সিপিইউ জুলাই মাসে কত পিস বিক্রি হয়েছে, তখন আমি এখানে লিখব সিপিইউ সিপিইউ 1 পিস। জুলাই মাসে সিপিইউ বিক্রি হয়েছে 1 পিস। রেজাল্টটা খুব সহজে বেরিয়ে যাচ্ছে, তাহলে আর খুঁজতে হচ্ছে না। এখানে কোনটা খুঁজতে চাইছি আর এখানে কোন মাসের খুঁজতে চাইছি সেটা লিখলেই বেরিয়ে আসছে। তাহলে ফর্মুলাটা আমরা কি ব্যবহার করেছি? ভিলুকাপ, লকআপ ভ্যালু দিয়েছি এটা, টেবিল অ্যারে, এটা টেবিল অ্যারে কোথা থেকে খুঁজতে চাইছি। আর ম্যাচ, ম্যাচ হচ্ছে কলম নাম্বার, ডাইনামিক কলম নাম্বারের জন্য ম্যাচ হচ্ছে কোনো সেলের অবস্থানকে বোঝায়। ঠিক আছে, মানে ওই এই যে এখানে সিলেক্ট করা আছে জুলাই, এই জুলাইটা কত নম্বর কলমে আছে ম্যাচ সেটা খুঁজে এনে দিচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে ভিলুকাপের সাহায্যে বের করে দেওয়া গেল খুব সহজেই, অনেকটা সময় বাঁচানো গেল।